নমস্কার বন্ধুরা, সৌরভ ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ আছি। আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, সেটা দেখতে থাকুন। বসন্তের শেষ মানে গ্রীষ্মের শুরু, আর এই সময়টাতে ভালোই গরম পড়ে যায়। তার উপর এই বছরের গরমটা সত্যি মারাত্মক। এমন সময় যদি জিভের স্বাদের জন্য মুখরোচক কিছু বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের ভিডিওটি সেই বিষয়ের উপর। বাড়ির গাছের ছোট ছোট আমগুলো অনেক খসে পড়েছে, তাই ভাবলাম এটা দিয়ে কিছু বানানো যায়। আর কি বানাবো সেটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সত্যি বলতে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা প্রায় আপনারা দেখে থাকবেন, তারা ভোরবেলা হলে অন্যদের বাড়ি বা আশেপাশের বাড়ির আম গাছের তলায় তারা পৌঁছে যায় আম কুড়োনোর জন্য। সেই পুরনো স্মৃতিগুলো এখনো মনে পড়ে। বন্ধুরা, এই রকম যদি আপনারা কখনো ছোটবেলায় আম কুড়োতে গিয়েছে তাহলে কমেন্টে অবশ্যই জানান। ঝুড়িতে করে সব আমগুলো কুড়িয়ে নিয়ে এলাম। কুড়িয়ে এনে মাকে বললাম এগুলো একটু কেটে পরিষ্কার করে দিতে। বলতেই মা শুরু করে দিয়েছে আমের খোসা ছাড়ানোর কাজ। খোসা ছাড়িয়ে আম কেটে পরিষ্কার করার পর তারপর রেখে দেওয়া হলো জলে। আপনাদের কার কার এরকম ছোট ছোট আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার পাশাপাশি যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ছোট ছোট আমগুলোর খোসা ছাড়ানোর কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এবার লাগবে শিলনোড়া এবং শিল এবং শিলনোড়াতে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হলো। একটি পাত্রে খানিক জল নেব আর নিয়ে নেব কয়েকটি লঙ্কা। তবে এক্ষেত্রে কাঁচা লঙ্কার প্রয়োজনটাই বেশি। জল থেকে আমগুলো তুলে এবার শিলনোড়া দিয়ে আমগুলোকে খানিক আঘাত দিয়ে তারপর বেটে নিতে হবে মসৃণ করে। আমগুলোকে শিলনোড়া দিয়ে আঘাত করার সময় যাতে না ছিটকে যায় তার জন্য প্রথমে আমগুলোকে উল্টে রাখতে হবে শিরে। তারপর এইভাবে খানিক আঘাত দিতে হবে আমগুলোর ওপর। তারপর এক জায়গায় জড়ো করে ভালো করে মসৃণ করে বেটে নিতে হবে।
গরমের দুপুরে যদি এই ধরনের কোনো টক জাতীয় বাটা কিংবা মাখা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে সে হোক কাঁচা আম কিংবা কাঁচা তেঁতুল। তা বন্ধুরা, আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমগুলোকে আর একবার বেটে নিতে হবে যাতে খুব ভালোভাবে মসৃণ হয়। প্রথমবার বাটার পর এক জায়গায় জড়ো করে আবার দ্বিতীয়বার বেটে নিতে হবে। এরম মসৃণভাবে বাটা হলে তাহলে খেতে দুর্দান্ত লাগবে। এরম একটা বাটিতে সব বাটা আমগুলো তুলে নিয়ে পুনরায় অন্য বাকি আমগুলো বেটে নিতে হবে। আবারও আমগুলোকে উল্টো করে রাখতে হবে যাতে না ছিটকে যায়। বন্ধুরা, গ্রীষ্মের দিনে কোন বাটাটি আপনার খেতে সব থেকে বেশি ভালো লাগে, আম নাকি আমড়া নাকি কাঁচা তেঁতুল? আঘাত দেওয়া আমগুলোকে এবার বেটে নিতে হবে। প্রথম একবারে মসৃণ হবে না, কিন্তু দ্বিতীয়বার করলে পুরো মসৃণ হবে। এরপর কাঁচা লঙ্কাগুলোকে শিলনোড়ায় দিয়ে বাটতে হবে। লঙ্কাগুলোকেও ভালো করে মসৃণ করে বেটে নিতে হবে। পূর্বের বাটাগুলো আবার শিলনোড়া দিয়ে ভালো করে বেটে নিতে হবে যাতে লঙ্কার সঙ্গে আমগুলো পুরোপুরিভাবে মাখো মাখো হয়ে যায়। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সবটা। এরপর একটি পাত্রে সব আমবাটাগুলো তুলে নিন। গরমের দুপুরে যদি এরম আমবাটা দিয়ে ভাত খেতে পারেন তাহলে খাওয়াটা বেশ জমে যাবে। সাথে যদি এরম তরকারি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তবে বন্ধুরা, আমটি বেটে নেওয়ার পর খানিক রোদ্দুরে রাখলে খেতে আরো সুস্বাদু হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন টাটা।